ওয়েলকাম ইন লার্নিং পেডাগজি। চলে এসেছি কারেন্ট অ্যাফেয়ার্স ক্যাপসুল এপিসোড 2 নিয়ে। 14 জুলাই নিউ ইয়র্কে আয়োজিত ফিফা ক্লাব বিশ্বকাপ ফাইনালে প্যারিস জার্মকে 3-0 হারিয়ে চ্যাম্পিয়ন হলো চেলসি। 19 জুলাই তিব্বতে ব্রহ্মপুত্রের ওপর বিশ্বের বৃহত্তম বাঁধ তৈরি করার সিদ্ধান্ত নেয় চীন। প্রধানমন্ত্রী লি কিয়াং এই দিন তিব্বতের ইয়াংলুং সাংপো নদীর শিল্পাঞ্চল ওই বাঁধ প্রকল্পের উদ্বোধন করেন। 20 জুলাই 2 দশক ধরে কোমায় আচ্ছন্ন থাকা সৌদি আরবের ঘুমন্ত রাজকুমার অল ওয়ালিদ বিন খালিদ অল সৌদ 36 বছর বয়সে প্রয়াত হন। সৌদি রাজপুত্র খালিদ বিন তালাল অল সৌদের জ্যেষ্ঠ পুত্র তিনি। আবার বাংলাদেশের প্রখ্যাত ভাস্কর ও চিত্রশিল্পী হামিদুজ্জামান খান 79 বয়সে প্রয়াত হলেন। জলরঙের ছবিতেও পারদর্শী ছিলেন তিনি জয়দেবপুরের চৌরাস্তায় জাগ্রত চৌরঙ্গী ভাস্কর্য নির্মাণের কাজ করেন। এটি বাংলাদেশে মুক্তিযুদ্ধের বিষয়ে প্রথম ভাস্কর্য। 2006 সালে শিল্পকলায় অবদানের জন্য 21 পদক পান। জাগ্রত বাংলা, সংসপ্তক, বিজয় কেতন, ইউনিটি উল্লেখযোগ্য ভাস্কর্য। আবার 20 জুলাই প্রয়াত হন ডন ছবির পরিচালক চন্দ্র বোরট 86 বছর বয়সে। পূরব আর পশ্চিম, সোর, রোটি কাপড়ার মাকান সহ অনেক ছবিতে সহ-পরিচালক ছিলেন তিনি। 1978-তে ডন দিয়ে পরিচালক হিসাবে আত্মপ্রকাশ করেন। 21 জুলাই বাংলাদেশের রাজধানী ঢাকার উত্তরা একটি স্কুল বাড়ির উপর মহড়া চলাকালে বায়ুসেনার যুদ্ধবিমান ভেঙে পড়ায় 31 জনের প্রাণহানি হয়। এটি আসলে চীনা J-7 যুদ্ধবিমান। ওরা 2 মিনিটের মধ্যেই ভেঙে পড়েছিল। 23 জুলাই ভারতের অন্যতম প্রভাবশালী নাট্য পরিচালক ও নাট্যকার রতন থিয়াম 77 বছর বয়সে ইম্ফলে প্রয়াত হলেন। তার প্রথম উপন্যাস উনসাদা নুংসিবা। থিয়েটার অফ রুটস আন্দোলন অগ্রদূত ছিলেন তিনি। চক্রব্যূহ, উত্তরপ্রিয়দর্শী, অন্ধাযুগ তার নির্দেশে চিত্রিত হয়েছে। 1976 সালে কোরাস রেপার্টরি থিয়েটার প্রতিষ্ঠা করেন। সঙ্গীত একাডেমি পুরস্কার 1987, পদ্মশ্রী 1989 ও 1997, কালিদাস সম্মান, ইন্দিরা গান্ধী জাতীয় সংহতি সম্মান 2008, সঙ্গীত নাটক একাডেমি ফেলোশিপ 2012, টেগর রত্ন পেয়েছেন। চলতি বছরে জানুয়ারিতে 54তম রাজ্য দিবসে মণিপুর সরকারের আজীবন সম্মাননা পুরস্কার পান তিনি। 28 জুলাই দাবার বিশ্বমঞ্চে কনের হাম্পিকে হারিয়ে প্রথম ভারতীয় মহিলা হিসেবে ফিডে বিশ্বকাপ জিতে ইতিহাস করলেন দিব্যা দেশমুখ। ইন্টারন্যাশনাল মাস্টার্স থেকে ভারতের 88তম গ্র্যান্ড মাস্টার হলেন তিনি, মহিলাদের মধ্যে চতুর্থ গ্র্যান্ড মাস্টার। 30 জুলাই ভারতের ইসরো এবং মার্কিন নাসার যৌথ উদ্যোগে তৈরি কৃত্রিম উপগ্রহ নিসার সফল উৎক্ষেপণে ইতিহাস গড়ল। অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে GSLV-16 রকেটে পাড়ি দেয় উপগ্রহ নিসার। প্রায় 2800 কেজি ওজনের সিনথেটিক অ্যাপারচার রিডার উপগ্রহটি ভূপৃষ্ঠ থেকে 740 কিলোমিটার উচ্চতায় পৃথিবীর কক্ষপথে স্থাপিত হয়েছে। 1 আগস্ট জওয়ান ছবিতে দ্বৈত চরিত্রের অভিনয়ের সুবাদে শাহরুখ খান 2023 সালে শ্রেষ্ঠ অভিনেতা জাতীয় পুরস্কার পেলেন 60 বছর বয়সের দোরগোড়ায়। যৌথভাবে শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার পাচ্ছেন বিক্রান্ত মাসি। অপরদিকে মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে ছবিতে বাঙালি মায়ের লড়াইয়ের ছবি তুলে সেরা অভিনেত্রীর জাতীয় পুরস্কার পেলেন রানী মুখোপাধ্যায়। সুদীপ্ত সেন পেয়েছেন সেরা পরিচালক দ্য কেরালা স্টোরি থেকে। সেরা বাংলা ছবি ডিপ ফ্রিজ, যেখানে আবির চট্টোপাধ্যায় এবং তনুশ্রী চক্রবর্তী অভিনীত এবং অর্জুন দত্ত পরিচালনায় ছিলেন। 3 আগস্ট ভারতের অরবিন্দ সিংহ বাহাল নেশায় ভূপর্যটক 80 বছর বয়সে মহাকাশ বাণিজ্য সংস্থা ব্লু অরিজিনের নিউ শেপার্ড S-34 মহাকাশ পর্যটন অভিযানে পাড়ি দিয়েছেন। 7টি মহাদেশে পা রেখেছেন, ঘুরেছেন 196টি দেশে। 4 আগস্ট ভারত ইংল্যান্ড 5 টেস্ট সিরিজের পঞ্চম টেস্টের পঞ্চম দিনের রুদ্ধশ্বাস জয় পেল ভারত। 6 রানে জয়ী হল ভারত। 2 ইনিংস মিলিয়ে 9 উইকেট নিয়ে ম্যাচের সেরা হয়েছেন মোহাম্মদ সিরাজ। 10 আগস্ট পশ্চিমবঙ্গের শিয়ালদা রানাঘাট শাখায় আনুষ্ঠানিকভাবে চালু হলো AC লোকাল ট্রেন। যাত্রী পরিষেবা শুরু হয় 11 আগস্ট থেকে। আজকের এই পর্যন্তই। ধন্যবাদ। আরও কারেন্ট অ্যাফেয়ার্স জানতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক করুন।